এটা এমন এক কাহিনী যা আপনার সব ভ্রান্ত ধারণা ভেঙে দেবে। এটা পড়ার পর আপনার মনে হবে আমাদের জীবন তো এক কুকুরের থেকেও খারাপ। কাহিনীর নায়ক কোনো মানুষ নয়, বরং এক বিলিয়নিয়ার কুকুর গুন্টার, এক জার্মান শেফার্ড। গুন্টার আসলে এক রিয়েল এস্টেট টাইকুন, যার নিজের প্রাইভেট জেট আছে, লাক্সারি ইয়ট আছে আর প্রাসাদ সম বাড়ি আছে। আশ্চর্যের ব্যাপার হলো সে এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে ধনী কুকুর। তার মোট সম্পদ প্রায় $5 বিলিয়ন। গুন্টারের আসল সম্পত্তির গল্প। 1992 সালে জার্মানির এক অভিজাত কাউন্টেস, যিনি এক রাজকুমারীর মতোই ধনী ছিলেন, মারা যান। তার কোনো সরাসরি উত্তরাধিকারী ছিল না, স্বামী আগে মারা গিয়েছিলেন এবং একমাত্র ছেলে ডিপ্রেশনে আত্মহত্যা করেছিল। ছেলেকে ভীষণ ভালোবাসতেন এই কাউন্টেস, তাই তিনি নিজের সমস্ত সম্পত্তি ছেলের কুকুর গুন্টারের নামে লিখে দেন। এরপর তৈরি হয় গুন্টার ট্রাস্ট, যাতে এই সম্পদ সবসময় ওই বংশের গুন্টারের হাতেই থাকে। মানে যখন এক গুন্টার মারা যায় তখন তার সন্তান উত্তরাধিকারী হয়। এই প্রথা এখনো চলছে। 2023 সালে এসে এই উত্তরাধিকার পৌঁছে গেছে গুন্টার 6th-এর কাছে। গুন্টারের রাজকীয় জীবন। গুন্টারের আছে প্রাসাদ সমবাড়ি, ব্যক্তিগত শেফ যারা বিশ্বের সেরা স্টেক আর ক্যাভিয়ার রান্না করে, দামি ইয়ট আর প্রাইভেট জেট। এমনকি সে একসময় হলিউড তারকা ম্যাডোনার বাড়ি $7.5 মিলিয়ন কিনে ফেলে। চেকের সইয়ের জায়গায় ছিল তার পায়ের ছাপ। এই ঘটনায় পুরো আমেরিকা কেঁপে ওঠে। কিন্তু প্রশ্ন হলো, কুকুর এত টাকা দিয়ে কি করবে? আসলে এই সম্পদের আসল ব্যবস্থাপক হলো মরিজিও বানি, যিনি একজন প্রফেসর এবং পিএইচডি ধারক। তার মা আগে কুকুরের দেখাশোনা করতেন, পরে দায়িত্ব আসে মরিজিয়ার হাতে। এরপর তিনি গুন্টার ট্রাস্টের নামে বিভিন্ন কোম্পানি খোলেন, যেমন ইয়ট ব্যবসা, ঘোড়দৌড়, রিয়েল এস্টেট আর কিছু গোপন ব্যবসা। মিডিয়া যখনই গুন্টারকে নিয়ে কোনো খবর পায় তখনই তার সাড়া ফেলে। কখনো তার প্রাইভেট জেট, কখনো লাক্সারি ইয়ট, কখনো ম্যাডোনার বাড়ি, আবার কখনো তার সঙ্গে থাকা মডেল এবং অভিনেতারা। অনেকেই মনে করেন এসব আসলে একটা বড় পাবলিসিটি স্টান্ট।